এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, গোলাম এক নম্বরে তোমরা আমি আল্লাহর তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এই তাকওয়ার গুণ অর্জনের কথা আল্লাহ শুধু এই এক আয়াতেই বলেন। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে তাকওয়া অর্জনের কথা বললেন। কোথাও আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহর তাকওয়া অর্জন করার মতো অর্জন করো। তোমরা মুসলমান না হয়ে মরবা না। কোথাও আল্লাহ তাআলা বললেন গোলাম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এরকম বহু আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বললেন। তার মানে তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার প্রয়োজনীয়তা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করে নেয়, কোনো বান্দা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, যদি মুত্তাকি হয়ে যায়, ওই বান্দার জন্য বহু পুরস্কারের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বয়ান করলেন। কোথাও তো আল্লাহ তাআলা বললেন যদি আমার কোনো গোলাম তাকওয়াওয়ালা হয়ে যায় তাহলে ওই বান্দা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহর কোন বান্দা হয়ে যায়? তাকওয়াওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম দুনিয়ার সব মানুষগুলো আল্লাহর ভালোবাসা চায়। কারণ কেউ যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যায়, কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, ওই বান্দার যেমন দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে কিয়ামতের ময়দানেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইতে পারলে দুনিয়াতে কোনো টেনশন আছে? নেতার ভয় আছে নাকি? কোন পাওয়ারওয়ালার ভয় আছে নাকি? আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যেতে পারে তাইলে দুনিয়াতেও যেমন টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা হয়ে গেছে, যারা দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, ওই বান্দাগুলো দুনিয়াতেও যেমন সফল হয়ে গেছে, আখিরাতেও ওই বান্দাগুলো চিরতরে সফল কাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন বান্দা গোলাম আমি আল্লাহর তাকওয়ার গুণে গুণান্বিত হও। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার অর্থটা কি? তাকওয়ার পরিচয় কি? তাকওয়ার সংজ্ঞাটা কি? তাকওয়ার সংজ্ঞা তো উলামায়ে কেরাম এক একজন এক এক ভাবে করেছেন। তাকওয়ার সহজ বাংলা যদি বলি, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন তাকওয়া মানে কার ভয়? তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয়। এই তাকওয়া কোন বান্দার অন্তরের মধ্যে যদি তাকওয়ার গুণ ঢুকে যায়, কোন বান্দার দিলটা যদি তাকওয়াওয়ালা দিল হয়ে যায়, তাইলে ওই বান্দা গুনার কাছেও যেতে পারে না, ওই বান্দা নেকির কাজটা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা যখন কোন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যেমন হয়ে যায়, এই তাকওয়ার পরিচয়, তাকওয়ার সাধারণ বাংলা হলো আল্লাহর ভয়।
আর তাকওয়ার পরিচয় ওলামায়ে কেরাম দিয়েছেন, তাকওয়াওয়ালা যখন কেউ হবে ওই বান্দাকে এই তাকওয়ার গুণটা গুনাহ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওই বান্দাকে নেকের কাজ ধরায়া দিবে। তাকওয়াওয়ালা কোন বান্দা আজান হলে পরে দোকান খুলে দোকানদারি করতে পারবে না, বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়। তাকওয়াওয়ালা কোন বান্দা হারামের কাছেও যেতে পারবে না, কারণ অন্তরের মধ্যে আল্লাহর ভয়। তাকওয়াওয়ালা কোন বান্দা টেবিলের নিচ দিয়া হইলেও ঘুষের টাকা নিতে পারবে না, কারণ দুনিয়ার কেউ যদিও না দেখে একজন কিন্তু তাকায় আছেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? একজন পীর সাহেব আর একজন মুরিদের ঘটনা প্রসিদ্ধ আছে, আপনারা অনেকে শুনছেন। পীর সাহেব সব মুরিদদের মধ্য থেকে একজন একটু খুব বেশি ভালোবাসে। মুরিদেরা বর্তমান পীর সাহেবরা তো অনেক নামধারী পীর সাহেব, তারা মুরিদের পকেট দেখে মুরিদকে ভালোবাসে। কি বলেন, আছে না নাই? কিন্তু ওই পীর সাহেব মুরিদের পকেট দেখে ভালোবাসে না। মুরিদ গোলার ভেতরে যেই মুরিদ টাকা পয়সাও বেশি নাই, খুব সাধারণ সাদা সিধা গরিব মানুষ, খুব সাধারণ একজন মানুষ, তাকে পীর সাহেব অন্যান্য মুরিদের চাইতে একটু বেশি ভালোবাসে। কি বলেন? একজন ছাত্রকে, একজন মুরিদকে কোন ওস্তাদ, কোন পীর যদি বেশি ভালোবাসে, তাইলে পরে অন্যান্য মুরিদদের মনে একটা প্রশ্ন আসে কি আসে না? সবাই বলে, কিরে আমাদের চাইতে হুজুর এই পাগলা সাধারণ একজন মুরিদ, এরে এত বেশি কেন ভালোবাসে? এর চাইতে তো টাকা পয়সা আমাদের কম নাই, এর চাইতে তো সম্পদ আমাদের কম নাই, আমাদের চাইতে দেখতে বড় ভালো। বিষয়টা তো এমন নয়, আমাদের চাইতে টাকাও কম, একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু তারপরেও এই মুরিদকে পীর সাহেব কেন বেশি ভালোবাসে? কারণটাকে একটু পীর সাহেবের কাছে জানতে চাই। হুজুরের কাছে গিয়া জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শায়েখ, আপনি আমাদের চাইতে এই মুরিদ, এই সাধারণ পাগলাকে আপনি এত কেন বেশি ভালোবাসেন? আমাদেরকে তো এত বেশি ভালোবাসেন না, আমাদের চাইতে বেশি মোহাব্বত আপনি এই পাগলারে করেন, কারণটা কি? ওর তো টাকা পয়সাও বেশি না, আমাদের চাইতেও আরো অনেক সাধারণ একজন মানুষ। পীর সাহেব বলতেছেন, বাবা আমি এই মুরিদকে কেন বেশি ভালোবাসি তোমাদেরকে আমি বলতে চাই না, একদিন তোমাদেরকে বাস্তবে আমি দেখা দিতে চাই, একদিন আমি তোমাদেরকে নিজের থেকে দেখা দিব কেন আমি এই মুরিদটাকে কেন বেশি ভালোবাসি। ঠিক আছে, একদিনের ঘটনা। শায়েখ সব মুরিদদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, আমার মুরিদের দল নাও নাও, প্রত্যেকের কাছে একটা করে মোরগ দিলেন আর একটা করে ছুরি দিলেন। সবাইকে বলে দিলেন, বাবা এই মোরগ আর ছুরি নিয়ে তোমরা এই ছুরি দিয়া মোরগটারে জবাই করে আনবা। তবে বাবা শোনো, মোরগগুলারে নিয়া প্রত্যেকে এমন জায়গায় জব করবা যাতে করে জবেহ করার বিষয়টা দুনিয়ার কেউ যাতে না দেখে, কেউ যাতে না দেখে, এমন জায়গায় নিয়ে জবে করবা। সাবধান, কেউ দেখলে কিন্তু আমার নির্দেশ পালন হবে না। ঠিক আছে, সবাই মোরগ আর ছুরি নিয়ে চলে গেছে। এবার ওই যে সাধারণ মুরিদ যেটাকে শায়েখ বেশি ভালোবাসে, ওই মুরিদটাও ছুরি আর মোরগ নিয়ে চলে গেছে। শায়েখের দরবার থেকে অর্ডার নিয়ে চলে গেছে, কেউ তো জঙ্গলের ভেতর চলে গেছে কেউ যাতে না দেখে মোরগ জবে করার জন্য, কেউ তো ঘরের ভেতরে দরজা জানালা আটকায়া
এরপরে মোরগটারে জবে করতে নিয়ে গেছে। কেউ তো পাহাড়ের চূড়ায় চলে গেছে, আবার কেউ দুই পাহাড়ের মাঝখানে গুহায় চলে গেছে। এক একজন এক এক জায়গায় গিয়া মোরগ জবে করছে। এরপর যখন আসার সময় হয়েছে, সবাই হুজুরের কাছে এক একজন মোরগ জবে করে করে হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর বললেন, বাবা তুমি কোথায় গিয়া মোরগ জবে করছো? বলে, কেউ যাতে না দেখে আমি ঘরের ভেতর দরজা জানালা আটকায়া দিয়া এরপরে মোরগ জবে করলাম। তুমি বাবা কোথায় যাবে করেছো? আমি পাহাড়ের চূড়ায় চলে গেলাম, দুনিয়ার কেউ যাতে না দেখে এমন জায়গায় গিয়া জবে করলাম। আরেকজন বললেন, আমি একেবারে জঙ্গলের ভেতরে গিয়া জবে করলাম, কেউ যাতে না দেখে। সবার কারগুজারি, সবার জবেহের হিস্টোরি শুনাইতেছে। শুনাইতে শুনাইতে এমন সময় তাকায়া দেখতেছে, ওই যে যেই বান্দা যেই মুরিদটাকে শায়েখ বেশি ভালোবাসে, ওই মুরিদটা আস্তা জিন্দা মোরগ আর ছুরি নিয়া দরবারের ভিতরে ঢুকতেছে। সবাই মোরগ জব করে আনছে, কিন্তু সে কি করে নাই? মোরগ জবাই করে নাই, জেতা মোরগ নিয়া দরবারে ঢুকছে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বাবা? সবাই মোরগ জবে করে আনলো, আমি অর্ডার করলাম সবাই যাতে মোরগ জবে করে এরপরে নিয়ে আসে, তুমি দেখি জবই করলা না। জিন্দা তোমার কাছে দিলাম, আবার এই জিন্দা মোরগটারই আমার কাছে ছুরি সহ নিয়ে আসলা, কারণটা কি বাবা? এবার ওই মুরিদটা শায়েখকে ডাক দিয়া বলতেছে, ও শায়েখ, আপনি তো নির্দেশ দিয়েছেন মোরগটা এমন জায়গায় গিয়া জবাই করব কেউ যাতে না দেখে। আমি তো মোরগ নিয়া ঘরের ভেতরে ঢুকলাম, দরজা জানালা সব বন্ধ করে দিলাম, মোরগটাকে জবাই করার জন্য রেডি হইলাম। আমি দেখলাম কেউ যদিও না দেখে, কিন্তু মোরগের গলায় ছুরি লাগাবো লাগা অবস্থা। এমন সময় আমার মনের মধ্যে চিন্তা আসলো, কেউ যদিও না দেখে, একজন তো আমার দিকে তাকায় আছেন, তিনি কে? আমি পাহাড়ের গুহায় চলে গেলাম, ওখানে গিয়েও দেখলাম দুনিয়ার কেউ যদিও না দেখে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আপনি তো বলছেন কেউ যাতে না দেখে, আমি সেখানেও জবে করতে পারি নাই। আমি জঙ্গলের মধ্যে গেলাম, কেউ যদিও না দেখে, আমি ভাবলাম একজন আমার দিকে তাকায় আছেন, তিনি আমার আল্লাহ। এবার শায়েখ বাকি মুরিদগুলারে দেখে বললেন, ও বাবা, কেন আমি আমার এই পাগলা মুরিদকে বেশি ভালোবাসি তোমরা কি এবার বুঝতে পারলা? আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? কোন বান্দার দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা যত বড় অফিসার হয়ে যাক, বান্দা টেবিলের নিচ দিয়া ঘুষ নিতে পারবে না। ওই বান্দা আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, বান্দা সুদের ব্যবসা করতে পারবে। কথা বলেন, পারবে? বান্দা মানুষকে দুধের সাথে পানি মিশায় দুধ বিক্রি করতে পারবে না। ওই বান্দা যদি রাষ্ট্রের শাসক হয়ে যায়, রাষ্ট্রপ্রধানও যদি হয়ে যায়, ওই বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা জনগণের টাকা পকেটে ঢুকাবে তো দূরের কথা, নিজের পকেটের টাকা দিয়া জনগণের খাদেম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো রাসূল বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের নেতা যারা, কওমের সর্দার যারা, তারা হইল জনগণের সেবক। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। নেতারে সেবক, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। খাদেম, খাদেম কাকে বলে? যে আমার খেদমত করে তারে কি বলা হয়? আমার খাদেম বলা হবে। আপনার যে খেদমত করবে তাকে আপনার খাদেম বলা হবে। আল্লাহর নবী বললেন, রাষ্ট্রের প্রধান, কওমের প্রধান যিনি হবেন, কওমের নেতা যিনি হবেন,
তিনি কওমের খাদেম হয়ে যাবেন। যখন ওই খাদেমগুলোর মধ্যে, রাষ্ট্রপ্রধানের মধ্যে যখন আল্লাহর ভয় আর তাকওয়ার গুণ ঢুকে যাবে, আসলেই ওই বান্দাগুলো জনগণের শোষক না হয়ে জনগণের সত্যিকারের সেবকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমাদের যুগে যেমন শাসক আছে, নবীর যুগে বা নবীর যুগের পরেও শাসক ছিলেন কি ছিলেন না? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, কিন্তু রাতের বেলায় তার ঘুম নাই। রাতের বেলায় রাস্তায় রাস্তায় ঘুরে অন্তরের মধ্যে আল্লাহর ভয়, না জানি আমার কোন জনগণটা, আমার দেশের কোনো একজন গরিব মানুষ না জানি না খায় রাতের বেলাটা কাটায় দেয়, না জানি আমার দেশের কোনো একজন মা সন্তানগুলোকে অনাহারে রেখে রাতের বেলা ঘুমায়। আমাদের যুগের অবস্থাটা তো এমন, বহু খবর আমরা এমন দেখতে পাই। এমনও মা বাংলাদেশের মধ্যে, এমনও মায়ের সংবাদ আমরা শুনেছি। ঠাকুরগাঁওয়ের এক মায়ের খবর শুনলাম, শিল্পী নামের একজন মা নিজের মুদি দোকানের বাকি টানতে পারে না, নিজের বাড়ি ভাড়া দিতে পারে না, এই জন্যে নিজের পেটের সন্তানটাকে 30,000 টাকায় বিক্রি করে দিছে। কয় টাকায় বিক্রি করছে? এমনও খবর বাংলাদেশের উঠছে 6,000 টাকায় একজন বাবা, একজন মা নিজের সন্তানটাকে বিক্রি করে দিছে। কেন বিক্রি করছে? হাসপাতালের মধ্যে বিল হয়ে গেছে, যখন প্রেগন্যান্সি হয়েছে, ডেলিভারি হয়েছে, ডেলিভারির পরে বাচ্চাকে আর মাকে বাড়িতে নিয়ে আসবে বাচ্চার বাবা, কিন্তু বাবার পকেটের মধ্যে টাকা নাই, মায়ের কাছেও তো টাকা নাই। কিভাবে বাচ্চাকে আর বাচ্চার মাকে বাড়ি নিয়ে আসবে? ডাক্তার বলে দিছে, হাসপাতালের থেকে বলে দিছে, টাকা পরিশোধ করা না হইলে বাচ্চাও দেয়া হবে না, বাচ্চার মাকেও রিলিজ করার কোনো সুযোগ নাই। এবার বাবা কি করবে? অথর্ব অসহায় বাবা, তিনি চিন্তা করলেন, আমি তো আমার রাষ্ট্রপ্রধানের কাছে গিয়া সহযোগিতা চাইতে পারবো না, আমার রাষ্ট্রপ্রধান তো আর ওমরের মতো নয়, আমি কি করব? চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। শেষ পর্যন্ত হাসপাতালে আরেকজন মানুষের কাছে নিজের সন্তানটাকে বিক্রি করে দিয়া নিজের বিবিকে হাসপাতাল থেকে রিলিজ করে আনলে। এগুলো আমাদের বাংলাদেশের ঘটনা। অথচ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি রাতের বেলায় রাস্তায় ঘুরতেছেন খবর নেয়ার জন্য আমার কোন একজন প্রজা না খেয়ে অনাহারে রাত্রি যাপন করলো কিনা। তিনি তো বলতেন, আমার দেশের একটা ছাগলও যদি না খেয়ে রাত্রি যাপন করে, এর জন্যও আল্লাহর কাছে আমার জবাব দেয়া লাগবে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন মদিনার অলি গলি রাতের বেলায় ঘুরতেছেন। হঠাৎ করে উনি দেখতেছেন কোন একটা জায়গা থেকে ধোঁয়া উঠতেছে আকাশের দিকে। কি উঠতেছে? ধোঁয়া আকাশের দিকে সমানে উঠতেছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, ধোঁয়া কেন উঠতেছে? অনেকক্ষণ যাবত ওই ধোঁয়ার দিকে তাকায় থাকলেন, বারবার তাকায়। লম্বা সময় ধোঁয়ার দিকে তাকানোর পর খলিফাতুল মুসলিমিন কাছে চলে গেছে দেখার জন্য কি খবর, কি অবস্থা এখানে, কেনই বা এখান থেকে রাতের গভীরে ধোঁয়া উঠতেছে। তাঁবুর কাছে গিয়া দেখলেন তাঁবুর ভেতরে একজন মা ডেকচির ভেতরে, পাতিলের ভেতরে কি যেন জাল দেয় আর বাচ্চাটাকে সান্ত্বনা দিতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মহিলাটাকে ডেকে বললেন, মা, কেনই বা আপনি এইখানে গভীর রাতে কি জাল দিতেছেন? কেনই বা আপনি লম্বা সময় ধরে এগুলো করতেছেন? মা এবার খলিফাকে ডেকে বললেন, কে আপনি? আপনাকে চিনি না।
আসছিলাম মদিনায় খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্যে, কিন্তু রাত হয়ে গেছে, খলিফার সাথে দেখা করতে পারি নাই। এই জন্যে তাবু গাড়লাম, তাবু গেড়ে রাতের বেলা রাত্রিটা যাপন করব। আমার বুকের মধ্যে দুধ নাই, বাচ্চাটাকে কেমনে ঘুম পাড়াবো? ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা ঘুমায়ও না। এই পাতিলের মধ্যে, ডেকচির মধ্যে কতগুলো পাথর দিয়া এই পাথরগুলো জাল দিতেছি আর আমার বাচ্চাটাকে সান্ত্বনা দিতেছি। বাবা খাবার হয় নাই, আর একটু অপেক্ষা কর, খাবার হইলে পরে তোরে ঘুম পাড়াবো, তোরে খাবার খাওয়ায়া তুই ঘুমাবি। খলিফাতুল মুসলিমিন যখন এই কথাটা শুনলেন, বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না। মায়ের কথা শুনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো কাঁদতে আরম্ভ করে দিলেন। দৌড়ায়া বললেন, মা আপনি একটু অপেক্ষা করেন। বাইতুল মালে চলে গেছেন। বাইতুল মালে গিয়া আটার বস্তা, গোলামকে বলে, ও গোলাম একটু সহযোগিতা করো, আটার বস্তাটা আমি ওমরের কাঁধের মধ্যে একটু উঠায় দাও। এইবার গোলাম আসলাম বলতেছে, ও গো খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের খলিফা, আপনি আমাদের আকা, আপনি তো আমাদের নেতা, আপনি কেন কাঁধের মধ্যে আটার বস্তা নিবেন? আমার কাঁধের মধ্যে উঠায় দেন, আমি নিয়ে যাই, আপনি আমার সাথে চলেন। খলিফা বলেন, ও আমার আসলাম, যেই দায়িত্ব আল্লাহ আমার কাঁধে চাপায়া দিয়েছেন, কিয়ামতের দিন ওই দায়িত্বের বোঝা কি তুমি নিবা নাকি? আমার দায়িত্ব আমি ওমর কি তুমি পালন করতে দাও। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। তাকওয়া, আল্লাহর ভয় কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি এইবার আটার বস্তা কাঁধের মধ্যে নিলেন, হাতের মধ্যে কিছু তেল নিলেন, আরেক হাতের মধ্যে কিছু ঘি নিলেন। আটার বস্তা আর তেলের বোতল আর ঘি নিয়ে এইবার আস্তে আস্তে করে তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর ভেতরে গিয়া মহিলাকে ডেকে বলতেছেন, আপনি একটু আমাকে জায়গা দেন মা, আমি একটু আটাটাকে সিদ্ধ করি। উনি পাথরগুলোকে সরায়া নিজের হাতে ওই পাতিলের মধ্যে ডেকচির ভেতরে আটা জাল দিলেন। আটার খামিরা উনি তৈরি করলেন নিজের হাতে। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা নিজের হাতে রুটি বানায় দিলেন। রুটি বানানো শেষ হলে পরে বাচ্চার মাকে ডেকে বলতেছে, মা নেন আপনি রুটিগুলো সেকা দেন, রুটিগুলো আপনি ভাজেন, আমি আপনার বাচ্চার কাছে যাই। খলিফাতুল মুসলিমিন বাচ্চার কাছে চলে গেলেন। যেই খলিফা, যেই ওমরকে দেখলে শয়তানও রাস্তা ছেড়ে দেয়, শয়তানও ভয় পেয়ে যায়, এই খলিফাতুল মুসলিমিন বাচ্চার সাথে গিয়া, দাদারা নাতিরা বড় মানুষ বাচ্চাকে যেমন নিজে গোড়া হইয়া বাচ্চাকে নিয়ে খেলা করে কি করে না, খলিফাতুল মুসলিমিন নিজে ঘোড়া হয়ে গেলেন। এবার বাচ্চাকে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চাকে নিয়ে খেলা করে আর বলে, এরে ওমর, বাচ্চাটাকে তুমি যতটুকু কাঁদাইছো আবার অতটুকু তোমার হাসানো লাগবে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। যতটুকু বাচ্চাকে তুমি কাঁদাইছো অতটুকু হাসানো লাগবে। বাচ্চার সাথে খেলা করে আর বলে, একটু হাসো বাবা। বাচ্চাটাকে আনন্দ দেয়। মা রুটি বানায়, ওই রুটি নিয়ে বাচ্চাকে খাওয়ায়া মহিলার কাছে বলে, মা আমি হইলাম অথর্ব খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি অন্তত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কোনো নালিশ করবেন না। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যার অন্তরে রবের সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দার জায়গা হলো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াওয়ালা যদি কেউ হয়ে যায়, ওই বান্দার জায়গা হলো আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা?
তাকওয়া আমাদের অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া কেমনে অর্জন করব? তাকওয়া অর্জনের অন্য পদ্ধতিও তো আল্লাহ তাআলা বলেছেন। তবে তাকওয়া অর্জনের অন্যতম একটা পদ্ধতি হলো সামনে আসা রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমাদের মাসে, আমাদের সামনে যেই মাস আসতেছে ওই মাসের নাম কি? কথা বলে না, কোন মাস? ওই মাসে আমাদের কি আমল করতে হয়? রমাদানের সিয়াম পালন করতে হয়, রোজা রাখতে হয়। আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। বলে কারণ কি? কারণ হলো, উদ্দেশ্য হলো এই রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে যাতে করে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। রমাদানে বান্দা রোজা রাখে একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? বলে অন্য আমলেও তো তাকওয়া অর্জন হয়। আল্লাহ তাআলা রমাদানকে কেন বিশেষ করে বললেন সিয়াম দ্বারা তাকওয়া অর্জন হয়? তার কারণ হলো, অন্য আমলের মধ্যে বান্দার কিছু না কিছু লৌকিকতা আসার সম্ভাবনা আছে। দান করবে, সেখানেও লৌকিকতা মনের অজান্তে কখনো কখনো চলে আসে। আবার নামাজ পড়বে, কখনো কখনো এমন হয় আল্লাহর জন্যই নামাজ পড়ে, এরপরেও নামাজটাকে মানুষকে দেখলে একটু সুন্দর করে পড়তে চায়, বান্দাকে খুশি করার উদ্দেশ্য চলে আসতে পারে। কিন্তু রোজাটা হইল এমন একটা ইবাদত, বান্দা রোজার সময় না খেয়ে থাকে, যৌন চাহিদা থেকে বিরত থাকে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যই একমাত্র বান্দা রোজা রাখে। কারণ বান্দা যখন ঘরের ভেতরে দরজা লাগায় একা থাকে, ফ্রিজের মধ্যে ফল আছে, আপেল আছে, কমলা আছে, খেজুর আছে, কিন্তু বান্দা একটা খেজুরের টুকরাও মুখে দেয় না, একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? এই জন্যে আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। বান্দার প্রত্যেকটা আমল তার জন্য, তার আমলগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। ইল্লা সাওম, আল্লাহ বলেন কিন্তু রোজাটা হইল ভিন্ন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বললেন প্রত্যেক আমলের সওয়াব 10 থেকে কত গুণ পর্যন্ত বাড়ানো হয়? 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। তবে রোজাটা আলাদা। তার মানে রোজার সওয়াব কত বেশি এটা কেউ জানে না। রোজার সওয়াবের কথা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলেন, ফা ইন্নাহু লি, রোজাটা বান্দা আমার জন্য রাখে, এই জন্যে ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান বান্দাকে আমি একমাত্র প্রদান করব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহই দিবেন। আল্লাহ বান্দাকে কি প্রতিদান দিবেন এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এটার কোনো সংখ্যা আল্লাহ বলেন নাই, কোনো সীমা আল্লাহ বলেন নাই। আমার মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু সামনে রমাদান আসতেছে, অনেক কপাল পোড়া এখন থেকে নিয়ত কইরা রাখছে রোজা সবগুলা রাখতে পারবো না, 10টা রাখবো। কি বলেন, আছে না নাই? অনেকে আবার এমন আছে
নিয়ত করে রাখছে রোজা কেমনে রাখবো, শরীর ভালো না, এই ঝামেলা সেই ঝামেলা, বিভিন্ন প্রকারের ঝামেলার কথা চিন্তা করে এখন থেকে নিয়ত করে রাখছে রোজা রাখবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের যে 8টা দরজা আছে, দরজাগুলোর মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারেরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। গলা টানতেছে মাইকে, হ্যাঁ মাইক পিছলা না, আলোচনা করে আরাম পাওয়া যাইতেছে না, গলার শ্বাস প্রশ্বাস টানতেছে, মুখ শুকায় যাইতেছে, এই অবস্থা। একটু আপনারা চেষ্টা করেন পরিবর্তনের। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, অল্প সময়ের মধ্যে হুজুর ইনশাআল্লাহ আপনাদের সামনে তাশরীফ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সবরের সাথে থাকার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এই যে রোজা আসতেছে, এই রোজার দ্বারা আরেকটা জিনিস যেটা অর্জিত হয়, এটা হলো সবর। কি অর্জিত হয় বলেন? সবর অর্জিত হয়, সবর, ধৈর্য। কারণ বান্দা অন্য সময় দিনের মধ্যে 5 বার খাইতে হয়, কিন্তু রমজান মাসে রোদের ভেতরেও সারাদিন সবরের সাথে বান্দাকে না খেয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমার বাবাজিরা, রমাদানুল মুবারক আসতেছে, তাকওয়া অর্জনের মাস রমাদান আসতেছে, ইবাদতের মাস রমজান আসতেছে, কোরআনে কারীমের তেলাওয়াতের মাস। এই জন্য রমাদানের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি, এই রমজান যাতে আমার তাকওয়াওয়ালা হওয়ার মাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এখন থেকেই প্রস্তুত হয়ে যান। রমাদানুল মুবারক আমার আপনার জন্য যাতে তাকওয়াওয়ালা হওয়ার মাস হয়ে যায়। কোন মানুষ তাকওয়াওয়ালা হয়ে গেলে পরে তার রিজিকের টেনশন থাকবে না, তার কোন ধরনের মুসিবতের টেনশন থাকবে না। আগেই বললাম, আল্লাহর বন্ধু যদি হয়ে যায়, দুনিয়াতেও তার পেরেশানি নাই, আখিরাতেও তার কোনো পেরেশানি থাকবে না। তাহলে 1 নাম্বার গুণের নাম হইল কি? সবাই বলেন, 1 নাম্বার গুণের নাম কি? তাকওয়া। আল্লাহ তাআলা গুণ অর্জন করতে বলছেন কয়টা? 2টা। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুলু কাওলান সাদীদা। বান্দা, 2 নম্বরে তোমরা কথা যখন বলবা, সঠিক কথা বলবা। কোন কথা বলা লাগবে? কথা বলেন, কোন কথা? সঠিক কথা বলা লাগবে। সঠিক কথা আর আল্লাহর কাছে বড় দাম। এই জবান দিয়া যে কথা বলবেন, আল্লাহর কাছে আপনার জবানের প্রতিটা কথা কিন্তু আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। আপনি ভাববেন না আপনি ঘরের ভেতরে বললে আমার আল্লাহ আপনার কথা শোনেন না। আপনি কি বলছেন, কি না বলছেন, কার বিরুদ্ধে চক্রান্ত করছেন, কাকে আপনি গালি দিচ্ছেন, কাকে আপনি অশ্লীল ভাষা ব্যবহার করছেন, কার বিরুদ্ধে আপনি গীবত করছেন, দুনিয়ার কেউ যদিও না শোনে, আপনার কথা যিনি শুনতেছেন তিনি একমাত্র কে? আল্লাহ তাআলা শোনেন বাবা। এই জন্যে জবান দিয়া ব্যাঠিক কথা বলা যাবে না, সঠিক কথা বলা লাগবে। সঠিক কথা কাকে বলা হয়? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম সঠিক কথার ব্যাখ্যা করলেন, হুয়াল কাউলুস সাদিকুস সহিহ আল খালি মিন কুল্লি ইনহিরাফিন আনিল হাক্কি ওয়াস সাওয়াব। সঠিক কথা বলা হয় ওই কথাকে, 1 নম্বরে যেই কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। যেই কথার মধ্যে কি নাই? আমাদের সমাজের মানুষের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? আমার ভাই, মিথ্যা এমন ভাবে ছড়ায় গেছে,
মানুষগুলোর মধ্যে মিথ্যার ছয়লাভ এমন ভাবে ঢুকে গেছে, দোকানদারি করে তাও মিথ্যা বলে মাল বেচা কিনা করে, বান্দা ড্রাইভারি করে, গাড়িতে চাকরি করে তাও মিথ্যা কথা বলে, বান্দা অফিসে চাকরি করে, মিথ্যা ছাড়া তার চাকরিও জমে না, বান্দা রাজনীতি করে সেখানেও মিথ্যা কথা না বললে তার রাজনীতি জমে না। সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা। অথচ আল্লাহর নবী বললেন সাবধান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আমার বললেন আলাইকুম বিস-সিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমাদের জন্য আবশ্যক হলো সত্যবাদিতাকে আঁকড়ে ধরা, কারণ এই সত্য মানুষকে নেক কাজের রাস্তা দেখায়, আর এই নেক কাজ মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। পক্ষান্তরে মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়, আর এই পাপ মানুষকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এক মিথ্যা মানুষকে আরেক মিথ্যা বলায়, এক মিথ্যা মানুষকে আরো 10টা মিথ্যার দিকে আগায় দেয়। কথার কথা, আপনি ঢাকা থেকে মানিকগঞ্জ আসতেছেন, আপনাকে জিজ্ঞেস করা হলো ভাই আপনি কোথায় আছেন? আপনি একটু তাড়াহুড়া দেখানোর জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে আপনি আসেন হইল গাবতলী, আপনি একটু আগে বললেন আমি হেমায়েতপুর চলে আসছি। কোথায় চলে আসছি? হেমায়েতপুর চলে আসছি। আবার কিছুক্ষণ পর 15 মিনিট পর আপনাকে আবার ফোন দিয়েছে, ভাই আপনি কোথায় আছেন? এইবার আপনি আসছেন হইল হেমায়েতপুর, কিন্তু যে আপনারে ফোন দিছে তার এইবার কি বলা লাগবে? এখন হেমায়েতপুর বলতে পারবেন? এখন বলা লাগবে হুজুর এই তো সিংগাইরের দিকে ঢুকছি। আমার মুসলমান ভাই, এইভাবে এক মিথ্যা আপনাকে আরো 10টা মিথ্যা বলাবে। এই জন্য সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। সামনে রোজা আসতেছে, রোজা রাইখা তো মিথ্যা কথা বলা যায়। একজন রোজাও রাখে আবার মিথ্যা কথাও বলে, আসেনি এইরকম লোক? রোজাও রাখে আবার অশ্লীল ভাষায় মুখে কথাও বলে, রোজাও রাখে আবার মানুষের গীবত করে বেড়ায়। আল্লাহর নবীর হাদিস পড়েছি, নবী আমার বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, যেই ব্যক্তি অসৎ কাজগুলো ছাড়তে পারে নাই, রোজা রাইখাও ব্যবসায় মিথ্যা কথা বলে, রোজা রাইখা গাড়ি চালায় অসৎ কাজ করে, রোজা রাইখা এরপরে অশ্লীল কথা জবান দিয়া বলে, গীবতের কথা জবান দিয়া বলে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির না খায়া থাকার কোনো প্রয়োজন আমার আল্লাহর কাছে না। কথা বুঝছেন? কথা বুঝছেন? বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিসের কথা আপনাদেরকে বললাম, অসত্য কোনো হাদিস নয়। নবী বললেন যেই ব্যক্তি রোজা রাইখা মিথ্যা ছাড়লো না, অসৎ কাজ ছাড়লো না, অন্যায় পাপাচার অশ্লীলতাকে ছাড়তে পারলো না, ওই ব্যক্তির পান করা আর আপনার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আমার আল্লাহর কাছে, কারণ ওই ব্যক্তি জবানের গুনাহ ছাড়তে পারে নাই, পাপাচার অশ্লীলতা ছাড়তে পারে নাই, ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। এই জন্যে বাবা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আসিয়ামু জান্নাতুন, রোজাটা হইল ঢাল স্বরূপ। রোজাটা কি স্বরূপ? কথা বলেন। রোজাটা হইল ঢাল। কিসের ঢাল? মুহাদ্দিসিন বলেন রোজা হইল জাহান্নামের ঢাল। আমার ভাইয়ারা, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করলে যেমন অন্যের আঘাত থেকে, গুলি থেকে, ছুরির আঘাত থেকে বাঁচা যায়, রোজাটা হইল জাহান্নামের ঢাল স্বরূপ। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু রোজাটাকে তো ঢাল বানাইতে হবে। এই রোজাটাকে যদি আপনি ছিঁড়ে ফেলেন
আল্লাহর নবী অন্য হাদিসে বললেন আসিয়ামু জুন্নাতুন মা লাম তাখরুখ, রোজাটা ঢাল হইল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই রোজাটা ফেটে না যায়, এই রোজাটা ছিঁড়ে না যায়। কথা বলেন ঠিক কি? রোজা ছিঁড়ে যায় কিসের মাধ্যমে? রোজা ফেটে যায় কিসের মাধ্যমে? বলে রোজা মিথ্যার মাধ্যমে, অশ্লীল কথার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, অসৎ কাজ আর পাপাচারের মাধ্যমে রোজাটা ফেটে যায় আর ছিঁড়ে যায়। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্যে রোজাটাকে যদি ঢাল বানাতে হয় তাহলে গুনাহ মুক্ত রোজা রাখার দরকার আছে না? না। তাইলে বাবা 1 নম্বরে রোজাটাকে মিথ্যা থেকে বাঁচান। সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। যত বড় মুসিবত, যত বড় বিপদ হোক, জীবনে যা কথা বলবেন আজকে থেকে নিয়ত করেন, জীবনে যা বলবো সত্য বলবো, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই নিয়ত কারা কারা করতে পারেন আল্লাহকে দেখান দেখি। নারায়ে তাকবীর, আরো আওয়াজ করা লাগবে, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের বুজুর্গ যারা ছিলেন, আকাবিরে দেওবন্দ, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা তো নিজের জীবনের পরোয়া করেন নাই। তারা তো এমন ছিলেন সুস্পষ্ট পরাজয় জেনেছেন। আমি যদি সত্য কথা বলে দেই, আমি যদি সত্যের গান গাই, আমি যদি এইখানে সত্য বলি, তাইলে পরে আমি পরাজয় বরণ করব, এমন বিষয় জানার পরেও জবান দিয়া মিথ্যা কথা একবারের জন্যও বলে না। এমনও বুজুর্গ। জি, আমাদের প্রধান মেহমান যিনি, উনি হয়তো আর 15-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মাঝে তাশরীফ আনবেন। এই জন্য যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আল্লাহর জন্য আমরা মাহফিলের প্যান্ডেলে ঢুকে যাই, আর সামনের ফাঁকা জায়গাগুলো আমরা একটু পূরণ করে বসি, একটু আগে আগে বসি। জি, মসজিদের ভেতরেও জায়গা আছে, সামনে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, পেছনেও জায়গা আছে। আমরা ইনশাআল্লাহ, যদিও দেখা যাচ্ছে মাঠ ভরে গেছে, এরপরেও এখানে আরো অনেক মানুষ বসতে পারবে। আরেক ভাইকে বসার জায়গা করে দেয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা মজলিসে একটু জায়গা করে দাও, তখন তোমরা একটু চেপে চেপে বসে তোমার ভাইকে বসার জায়গা করে দাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একটু যার যার সামনের জায়গাগুলো পূরণ করে বসি, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। জি, প্রত্যেকের সামনের জায়গাগুলো পূরণ করে বসি। আর যারা বাইরে আছেন, আমার বাবাজি, সবাই আল্লাহর জন্য ভেতরে প্রবেশ করুন ইনশাআল্লাহ। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তাহলে বলছিলাম, আমাদের বুজুর্গরা, আমাদের আল্লাহওয়ালারা, তারা তো এমন ছিলেন, কখনো কখনো সুস্পষ্ট পরাজয় জানার পরেও ওনারা ওনাদের জবান দিয়া একটা মিথ্যা কথা বলেন। আমাদের একজন বুজুর্গ ছিলেন ইয়াহইয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি সাধারণ কেউ নয়। আমরা আমাদের মসজিদগুলোতে, আমার কথার দিকে খেয়াল করেন, আমরা আমাদের মসজিদগুলোতে একটা কিতাবের তালিম করি। কিতাবটার নাম হচ্ছে ফাজায়েলে আমাল। এই ফাজায়েলে আমাল কিতাবের লেখকের নাম হচ্ছে শায়েখ জাকারিয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি। শায়েখ জাকারিয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবার যুগের একটা ঘটনা। ওনার বাবার নাম ছিল ইয়াহইয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি। ইয়াহইয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহির যুগে জমি একটা নিয়া মুসলিম আর হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব। মুসলিম আর হিন্দুদের মধ্যে জমি নিয়া দ্বন্দ্ব। হিন্দুদের পাওয়ার, হিন্দুদের ক্ষমতা যখন বেশি, তখন হিন্দুরা জমির মধ্যে সাইনবোর্ড লাগায় আর বলে এই জমির মালিক হইল হিন্দুরা, এটা হইল হিন্দুদের মন্দিরের জমি। আবার কিছুদিন যখন মুসলমানদের পাওয়ার বেড়ে যায়,
মুসলমানেরা জমির মধ্যে সাইনবোর্ড লাগায় আর বলে এটা হইল মুসলমানদের মসজিদের জমিন, মুসলমানদের জমিন। একটা পর্যায়ে এমন হলো হিন্দু আর মুসলিম উভয় দলের মানুষের মধ্যে মারামারির উপক্রম হলো, ফাসাদ সৃষ্টি হওয়ার উপক্রম হলো। নেতৃস্থানীয় যারা ছিলেন তারা চিন্তা করলেন যাই হোক না হোক মারামারিতে যাওয়া যাবে না। সবাই মিলে পরামর্শ করলেন আমরা কাজীর কাছে যাই, বিচারকের কাছে যাই, বিচারক আমাদেরকে যেই ফয়সালা দিবেন বিচারকের ফয়সালা অনুযায়ী আমরা আমল করব। চলো আমরা কাজীর কাছে চলে যাই, কাজী যেই সিদ্ধান্ত দিবেন কাজীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রত্যেকে মেনে নিব, মারামারিতে যাওয়ার দরকার নাই। তৎকালীন সময়ে কাজী যদিও হিন্দু ছিলেন কিন্তু কাজীর মধ্যে কিছুটা হইল আমানতদারিতা ছিল। এখন তো বিচারকের মধ্যে আমানতদারিতা নাই। গ্রাম্য বিচারক থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত বিচার চলে এখন মালের উপরে। কথা বলেন ঠিক কিনা? বিচার কিসের উপরে চলে? মালের উপরে বিচার চলে। অপরাধীর বিচার নাই। অপরাধী বুক ফুলে রাস্তায় ঘুরে বেড়ায় আর নিরপরাধ মানুষগুলোকে নিয়ে আয়না ঘরের মধ্যে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়না ঘর ওয়ালাদেরকেও হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। ওদের নসিবে যদি হেদায়েত না থাকে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করুন, পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, হিন্দু আর মুসলমান উভয় ধরের লোক সবাই মিলা বিচারকের কাছে চলে গেলেন। বিচারকের কাছে গিয়া বললেন ও বিচারক, জমিনিয়া হিন্দু আর মুসলমান আমাদের মাঝে দ্বন্দ্ব, আপনি ফয়সালা দিয়া দেন। আপনি যেই সিদ্ধান্ত দিবেন আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমল করব, দ্বন্দ্ব বাড়াবো না। ঠিক আছে। বিচারক তালাশ করতে আরম্ভ করলেন। বিচারক জমির ব্যাপারে খোঁজ খবর নিলেন, কাগজপাতি ঘাটাঘাটি করলে দেখলেন এই জমির দলিল কারো কাছে নাই, জমির মালিকানা কারো নামেই নাই। জমিটা হইল সরকারি খাস একটা জমি। জমিটা কি জমিন? কথা কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝলে একটু জবাব দিয়েন। জমিটা কি জমিন? সরকারি খাস জমিন। আমার মুসলমান ভাই, বিচারক চিন্তায় পড়ে গেলেন এই জমির বিচার কেমন করে করব? জমিটা আগে যারা দখল দিয়েছে জমির মালিক তো তারাই, কিন্তু মুসলমানরা আগে দখল দিল নাকি হিন্দুরা আগে দখল দিল এটা তো বিচারক নিজেও জানে না। কেমন করে এই জমির বিচার সিদ্ধান্ত বিচারক দিবে? আমার মুসলমান ভাই, বিচারক চিন্তা করে বুদ্ধি বের করলেন। ঠিক আছে, যাও যাও, তোমরা তোমাদের এলাকায় চলে যাও। এলাকার মধ্যে সবচাইতে প্রবীণ মানুষ যিনি, এলাকার মধ্যে সবচাইতে বুড়া মানুষ যিনি, এলাকার মধ্যে সবচাইতে বৃদ্ধ মানুষ যিনি, ওই লোকটাকে তালাশ করে বের করো। ওই লোকটাকে আমি সাক্ষীদাতার কাঠগড়ায় দাঁড় করাবো। ওই বুড়া মানুষ সবচাইতে বৃদ্ধ মানুষ, উনি যাদের পক্ষে সাক্ষী দিবেন জমিটা আমি তাদের পক্ষেই লিখে দিয়ে দিব। তিনি যদি বলেন মুসলমানরা আগে দখল দিছে তাইলে জমি মুসলমানদের। প্রবীণ লোক তিনি যদি বলেন জমিটা আগে হিন্দুরা দখল দিছে তাইলে জমিটা কাদের? হিন্দুদের। ঠিক আছে, কথা অনুযায়ী কাজ করা হলো। সবাই এলাকার মধ্যে তালাশ লাগায়া দিলেন। সবার আগে জমিটা কারা দখল করেছে এই সাক্ষী খোঁজার জন্য সবচেয়ে প্রবীণ মানুষ, সবচেয়ে বুড়া মানুষ খুঁজতে আরম্ভ করে দিলেন। তালাশ করতে করতে খোঁজ লাগায়া শেষ পর্যন্ত দেখলেন ওই এলাকার মধ্যে গোটা কান্দালা এলাকায় তৎকালীন সময়ে শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির বাবা ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহি আলাইহির চাইতে
বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ গোটা কান্দালার জমিনে দ্বিতীয় আর কেউ না। সবচেয়ে বুড়া মানুষ যারে পাওয়া গেল তিনি হিন্দু নাকি মুসলমান? জোরে বলেন, হিন্দু না মুসলমান? মুসলমানদের মুখে হাসি ফুটে গেল, আনন্দের কোনো শেষ নাই, কারণ কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সাক্ষী আর বুড়া মানুষ যেহেতু মুসলমান পাওয়া গেছে, মুসলমান কখনো হিন্দুদের মন্দিরের পক্ষে সাক্ষী দিবে না, মুসলমান কখনো হিন্দুদের পক্ষে কথা বলবে না। সুতরাং ধরেই নাও জমিটা মুসলমানদের মসজিদের হয়ে গেছে। মুসলমানরা আনন্দিত হয়ে গেলেন, পাশাপাশি অন্যদিকে হিন্দুদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, হায় আমাদের মন্দিরের জমিটা মনে হয় আমরা হারাই ফেলব। কারণ ইয়াহইয়া যেমন খাঁটি মুসলমান, ইয়াহইয়া কখনো আমাদের হিন্দুদের পক্ষে ইয়াহইয়া কখনো সাক্ষী দিবে না। আহারে আমাদের হিন্দুদের মন্দিরের জমিটা মনে হয় হারায় ফেললাম। সবাই মিলে বিচারের দিন ধার্য করা হলো। কাজী সাহেব বিচারের দিন হিন্দুদেরকেও ডাকলেন, মুসলমানদেরকেও ডাকলেন, আর সাক্ষী হিসাবে ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দিলেন। সাক্ষীদাতার কাঠগড়ায় তাকে দাঁড় করায় দিলেন। হিন্দুরা বসে আছে, মুসলমানরাও বসে আছে। ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহিকে বিচারক কাজী সাহেব জিজ্ঞেস করতেছে, ও ইয়াহইয়া কান্দলভি, আপনার কাছে জানতে চাই, আপনি একজন মুসলমান মানুষ, কিন্তু আপনি সাক্ষীদাতার কাঠগড়ায় দাঁড়িয়েছেন। সাবধান, যা বলবেন সত্য বলবেন, সত্য ছাড়া কোনো মিথ্যা কথা। সাবধান, পক্ষপাতী হয়ে কথা বলবেন না। সাবধান, মিথ্যা কথা বলবেন না। যা বলবেন সত্য কথা বলবেন, সত্য ছাড়া মিথ্যা কথা একটাও বলবেন না। আপনার কাছে জানতে চাই, বলেন দেখি, এই জমিটা আগে যারা দখল দিয়েছে তারা কি হিন্দুরা নাকি মুসলমানেরা? ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি এবার বিচারক কাজী সাহেবকে ডাক দেয়া বললেন, ও কাজী সাহেব, আপনি জানেন আমি কোন নবীর উম্মত? আপনি জানেন আমি কোন পয়গম্বরের উম্মত? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এমন একজন নবী ছিলেন, উনি নবুয়তের পরে তো দূরের কথা, নবুয়তের আগেও জন্মের পরে জীবনে কোনোদিন আমার নবী একটা মিথ্যা জবান দিয়া বের করে না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার নবী তো নবুয়তের আগেই আল আমিন উপাধি পেয়েছেন। নবীকে আল আমিন উপাধি কোন মুসলমান দেয় নাই। নবীকে আল আমিন উপাধি যারা দিয়েছিল তারা হইল মক্কার মুশরিকের দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম দিকে মক্কার মুশরিক, মক্কার নেতৃস্থানীয় যারা নবীর আত্মীয় স্বজন সহ সবাইকে পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও মক্কার নেতা, মক্কার সবাইকে আল্লাহর নবী ডাক দিলেন। সবাই পাহাড়ের সামনে জমা হয়ে গেল। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার আগে নবী তাদের কাছ থেকে স্বীকৃতি নিতে চাইলেন। নবী বললেন, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন দেখি, আমি যদি আপনাদেরকে সংবাদ দেই, আমি যদি আপনাদেরকে বলি আমার পেছনে এই পাহাড়ের পেছন থেকে একদল মানুষ আসতেছে আপনাকে, তোমাদেরকে আক্রমণ করার জন্যে, আপনাদেরকে আক্রমণ করে তারা ধ্বংস করে ফেলবে, বলেন তো দেখি আমার সংবাদ আপনারা বিশ্বাস করবেন নাকি করবেন না? আমি যদি বলি পাহাড়ের পেছন থেকে একদল শত্রু বাহিনী আসতেছে আপনাদেরকে ধ্বংস করার জন্যে,
মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তুমি তো এমন মানুষ, তোমার এই জবান দিয়া আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। আল্লাহু আকবার পড়েন। তুমি তো জিন্দেগিতে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কথা বলো নাই মুহাম্মদ, এই জন্যে তোমার কথা বিশ্বাস না করার কোনো কারণ নাই। আমার নবীকে কাফের মুশরিক বেঈমানের দল আমার নবীকে সত্যবাদী উপাধি দিল, কারণ আমার নবী কারো সাথে কোনোদিন হাসানোর জন্যও মিথ্যা কথা বলে না। আমরা তো হাসানোর জন্য মানুষকে মিথ্যা এমন ভাবে বলি, এটাকে আমরা মিথ্যাই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন ওয়াইলুল লিল্লাযী ইউকাযযিবু বিল হাদিস, ওয়াইলুল লাহু লিইউদহিকা বিহিল কওম, ওয়াইলুল লাহু। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির কপাল বড় পোড়া, ওই ব্যক্তির জন্য জাহান্নাম যেই ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা সাবধান, আমার নবী হাসানোর জন্য মিথ্যা বলেন নাই। নবী তো মানুষকে হাসিয়েছেন, তাও সত্য কথা বলে। আমার নবীর কাছে আসছেন একজন মহিলা উটনি চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? নবীর কাছে আসছেন, ও নবী, আমার একটা উটনি যদি আপনি দিতেন আমার বড় উপকার হইতো। কি চাইতে আসছে নবীর কাছে? উটনি চাইতে আসছে। নবী বলতেছে আমি তোমাকে উটনি দিব না, আমি তোমাকে উটনির একটা বাচ্চা দিব। কি দিব? কি বলেন? বেচারা লাগবে উটনি, উটনির বাচ্চা দিলে কি কাজ হবে? মহিলা বললেন না, আমার উটনির বাচ্চা দেওয়ার দরকার নাই, আমার উটনি একটা লাগবে, আমার একটা উটনি দেন। আল্লাহর নবী আবারও বললেন না, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিতে চাই। আমার ভাইয়েরা, নবী আমার বললেন, আবার মহিলা বললেন উটনির বাচ্চা দিয়া কি করব? উটনি লাগবে। একবার, দুইবার, তিনবার মহিলা রাগ হয়ে বাড়ির দিকে যায়। দুধ চাইলাম আমি একটা উটনি, আমারে দিতে চাই কি? উটনির বাচ্চা দিতে চায়। উটনির বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী মহিলাটাকে ডাক দিয়া বললেন, ও আমার মা, চিন্তার কোনো কারণ নাই। তুমি কি জানো না প্রত্যেকটা উটনি তো কোনো না কোনো উটনির বাচ্চাই হয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কি বলেন? উটনির বাচ্চা ছাড়া কোনো উটনি হয় না। নবী বলেন প্রত্যেক উটনি তো কোনো না কোনো উটনির বাচ্চা। মহিলা আল্লাহর নবীর কথা শুনে মহিলা মুচকি হেসে দিলেন, আল্লাহর নবীও মুচকি হেসে দিলেন। আমার ভাইয়েরা, আমার নবী মানুষকে হাসির ছলেও মিথ্যা কথা বলেন নাই, সত্য বলে আমার নবী মানুষকে হাসিয়েছেন। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এইবার আমার ভাইয়েরা ডাক দিয়ে বলতেছেন, আমার নবী যিনি জন্মের পরে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুতরাং ওই নবীর উম্মত হয়ে আমি ইয়াহইয়া মিথ্যা কথা বলতে পারি না। আমি যা বলবো সত্য কথা বলবো, সত্য ছাড়া কোনো মিথ্যা কথা আমি ইয়াহইয়া কান্দলবি বলতে পারি না। ঠিক আছে, বলেন আপনার কথা। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি উনি সুস্পষ্ট ভাবেই বলে দিলেন, ও কাজী সাহেব, ও বিচারক, আপনাকে জানাতে চাই, আমার জানা মতে, আমার অভিজ্ঞতা অনুযায়ী, আমার দেখা অনুযায়ী, এই জমিটা যারা দখল করেছে, এই জমিটা আগে যারা দখল দিয়েছে তারা আমার কোনো মুসলমান ভাইরা নয়। এই জমিটা আগে যারা দখল দিয়েছে তারা হইল আমার হিন্দু ভাইরা। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। ইয়াহইয়া কান্দলবি আমার মুসলমান ভাইরা, ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি ভালো করেই জানেন, যদি নাকি আমি বলে দেই জমিটা আগে হিন্দুরা দখল করেছে, তাইলে কাজী সাহেব জমিটা কাদের নামে লিখে দিবে? কথা কয় না, কাদের নামে লিখবে?
হিন্দুদের নামে লিখে দিবে, হিন্দুদের বিজয় হয়ে যাবে। ভালো করে উনি জানেন, কিন্তু এরপরেও উনি সত্যটাই বলেছেন। কাজী সাহেব আর দেরি করেন নাই, সাথে সাথে জমিটা হিন্দুদের নামে লিখে দিয়েছে। হিন্দুরা হাসি মুখে আদালত থেকে বের হয়ে যায়। আর আমার ভাইয়েরা, মুসলমানদের কপালের মধ্যে ভাঁজ পড়ে গেছে। মুসলমানেরা মাথা নিচু করে এরপরে আদালত থেকে বের হয়, আর ইয়াহইয়া কান্দলভিকে গালমন্দ করে। এর ইয়াহইয়া কি করলা? আজকে মুসলমান হইয়া মুসলমানের মসজিদের জমিটা হিন্দুদেরকে দিয়ে দিলা। তোমার সাক্ষীতে আজকে আমরা মুসলমানেরা আমাদের জমিটা হারাইলাম। এই কথাগুলো বলতে বলতে ইয়াহইয়া কান্দলভিকে গালমন্দ করতে করতে আমার ভাইরা আদালত থেকে যখন বের হয়ে যায়, আর ইয়াহইয়া কান্দলভি তো কাউকে মুখই দেখাতে পারে না, মুখটাকে নিচু করে, মুখটাকে ছোট করে এরপরে বাড়ির দিকে চলে যায়। কিন্তু যদিও সত্যের পরাজয়, কখনো কখনো দেখা যায় সত্যের পরাজয় হয়েছে, কিন্তু আসলে সত্য যদি কেউ সত্যের পথে থাকে তাহলে সত্যের বিজয় সুনিশ্চিত, এই কথাতে কোনো সন্দেহ না। সত্যের জয় নাকি পরাজয়? আরো জোরে বলেন, সত্যের জয় নাকি পরাজয়? কোনো সন্দেহ নাই। সবাই যার যার বাড়ি চলে যায়। ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বাড়িতে চলে গেছেন। কিন্তু ইয়াহইয়া কান্দলভি বাড়িতে যাওয়ার পর রাতের বেলা ঘুমায়া গেলেন। গভীর রাতে যখন সবাই ঘুমায় আসে, ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতের বেলা আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি সবাই যখন ঘুমায়, গভীর রাত আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করার জন্য বদনা নিয়া বাইরে বের হবেন। এমন সময় উনি ওনার দরওয়াজার বাহিরে হাজার হাজার মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। উনি শুনতেছেন ওনার দরওয়াজার বাইরে শত শত মানুষের পায়ের আওয়াজ, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই আওয়াজ শুনে উনি কিছুটা আতঙ্কিত হলেন, ভয় পেয়ে গেলেন। না জানি মুসলমানেরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে রাতের বেলায় আসছে আমার বাড়ি ঘর সব ভাঙচুর করার। আমার মুসলমান ভাইয়েরা, ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে উনি বদনা নিয়া ওযু করার জন্য বাইরে বের হবেন। ওনার দরওয়াজাটা যখন উনি খুলেছেন, বাইরে তাকায় দেখতেছেন মুসলমান তো একটাও নাই। একটা মুসলমানও ওনার বাড়ির সামনে নাই। ওনার বাড়ির চতুর্দিকে শত শত হিন্দু দিয়া ওনার বাড়ির চতুর্দিকটা ঘেরাও হয়ে আছে। শত শত হিন্দুরা ওনার বাড়ির চতুর্দিকে। উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হিন্দু ভাইয়েরা,
আপনাদের জমি সাক্ষী দিয়া আপনাদেরকে মালিক বানায় দিলাম। গভীর রাতে, রাতের অন্ধকারে আবার আমার বাড়িতে আপনারা কেন আসলেন? উদ্দেশ্য কি আপনাদের? ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুরা ডাক দিয়ে বলল, ও হিন্দুরা, ও ইয়াহইয়া কান্দলবী, চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমার বাড়িতে খারাপ কোনো উদ্দেশ্যে আসি নাই। এরে ইয়াহইয়া, যেই ধর্মের মধ্যে থাকলে, যেই নবীর উম্মত হলে পরে জবান এত পাক হয়ে যায়, যেই নবীর উম্মত হলে পরে জবানটা এত পবিত্র হয়ে যায়, আদালতের কাঠগড়ায় দাঁড়ায় একটা মিথ্যা কথা বলা যায় না। আর ওই নবীর উম্মত হওয়া থেকে বাইরে থাকতে চাই না, আর ওই ধর্ম থেকে বাইরে থাকতে চাই না রে ইয়াহইয়া। আর দেরি করবা না, এখনই তোমার হাতে হাত রাইখা আমাদের সবাইকে এই মুহূর্তে ঈমানের কালিমা পড়া মুসলমান বানায়া দাও। এরে ইয়াহইয়া, ওই জায়গার মধ্যে মন্দির তো দূরের কথা, আগামী কালকে তোমার ইমামতিতে যোহরের নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে মন্দির নয়, ওই জায়গার মধ্যে তোমার ইমামতিতে ওই জায়গায় মসজিদের শুভ উদ্বোধন আমরা করতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, যদিও দেখা যায় সত্য বললে পরে কখনো কখনো আমাদের সামনে বিপদ দৃশ্যমান হয়, কিন্তু আল্লাহর কসম, যদি নাকি আপনি সত্যবাদী হয়ে যান, আপনি যদি সদা সর্বদা সত্যের উপরে অটল আর অবিচল হয়ে যান, আপনাকে বিজয় যিনি দান করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার মুসলমান ভাই, এই জন্য আজকে থেকে ওয়াদা করবেন, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। কারা কারা এই নিয়ত করতে পারেন, দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলা লাগবে, লিল্লাহে তাকবীর। আল্লাহর নাম শুনলে পরে খারাপ লাগে, তাহলে আল্লাহর নাম বললে মনে হয় খারাপ লাগে। আল্লাহু আকবার মানে কি? হাত নামান। আল্লাহু আকবার মানে কি বলেন দেখি? আরো জোরে বলেন, আল্লাহ বড়। এটা শুধু আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন। আল্লাহু আকবার মানে হচ্ছে আমার আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ সবার চাইতে বড় কি বড় না? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ আমার রব, আর ওই রবই আমার। গজল আছে না একটা, বলেন না, বলেন না আপনারা? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলতে ইচ্ছা করে না আপনাদের? কথা কয় না। বললে কি বোম টোম মারবে কেউ? আল্লাহর নাম বললে কি বোম মারবে? আগে তো আবার আল্লাহু আকবার বললেও ভয় ছিল আক্রমণের, এখন নাই তো। এখন কি আর সেই বাংলাদেশ আছে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে বলেন সবাই, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, সবাই একসাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলেন,
সবাই বললে আর অনেক আওয়াজ হইতো। হুজুর আস্তে আস্তে যাতে আমাদের কথা শুনতে পারে, সবাই বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে গুণ অর্জন করা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার গুণের নাম কি? আরো জোরে বলেন। তাকওয়া কেমনে অর্জন করব? তাকওয়া অর্জন করার মাস সামনে সমাগত, কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জনের আরো একটা পদ্ধতি হচ্ছে আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া। যাই হোক, 2 নাম্বার গুণের নাম কি? কথা কয় না। 2 নাম্বার গুণের নাম কি? সত্য কথা। শুধু এটাই না, 2 নাম্বার গুণের নাম কোরআনের ভাষায় হইল সঠিক কথা। কোন কথা বলেন? সঠিক কথা। সঠিক কথার মধ্যে যেমন সত্য কথা আছে, সঠিক কথার মধ্যে কিন্তু গীবত নাই, কথা বলেন ঠিক কিনা? গীবত কি সত্য কথা নাকি মিথ্যা কথা? মিথ্যা কথা। গীবত মিথ্যা কথা। গীবত কাকে বলা হয়? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, গীবত কাকে বলা হয়? নবী আমার বললেন, নবী সাহাবায়ে কেরামকে বললেন, বলো দেখি গীবত কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী আপনি ভালো জানেন। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, তোমার ভাইয়ের সমালোচনা করা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা শুনলে পরে তোমার ভাই কষ্ট পায়। নবীর সাহাবীরা বললেন, ও নবী, যদি নাকি ওই দোষটা, ওই সমালোচনার ওই বদগুণটা আমার ভাইয়ের মধ্যে থাকে, তাইলেও কি গীবত হবে? আল্লাহর নবী বললেন, যদি ওই দোষটা তোমার ভাইয়ের মধ্যে থাকে তাইলেই পরে ওইটা গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে দোষটা না থাকে তাইলে ওইটার নাম হইল অপবাদ। ওইটার নাম কি? তাইলে এখন বুঝে থাকলে বলেন, গীবত কি সত্য কথা নাকি মিথ্যা কথা? গীবত হইল সত্য কথা, কিন্তু এই সত্য বলা যাবে, তার মানে সঠিক কথা যেমন সত্য কথা, কিন্তু গীবত আবার সঠিক কথা নয়। আল্লাহর নবী মেরাজে গেলেন। নবী আমার মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমাকে এমন কওমের লোক, এমন কওম, এমন একদল মানুষের নিকট দিয়া নিয়ে গেলেন। আমি তাকায়া দেখলাম এই মানুষগুলোর নখগুলো হইল পিতলের নখ। কিসের নখ বলেন? পিতলের নখগুলো, চোখা চোখা নখ। ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, এই মানুষগুলো তাদের পিতলের নখ দিয়া এরপরে তাদের চেহারাকে খামসায়। এই মানুষগুলো এই পিতলের নখ দিয়া তাদের বুককে খামসাইতেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা, এইবার একটু আল্লাহর জন্য তাকবীর দেয়া লাগবে। কারা কারা রাজি আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেবের আগমন। আল্লাহ তাআলা আমাদের হযরতের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করুক। জোরে বলা লাগবে আমিন। আমার দিকে তাকান, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর চলে আসবেন, যেহেতু আইসাই পড়ছেন, এখন আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। একটু অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার ফল একটু মিষ্টি বেশি হয়, কথা কোন ঠিক কিনা? অপেক্ষার ফল কি হয়? তাইলে গীবত সত্য কথা না মিথ্যা কথা? ভুলে গেছেন কথা? গীবত সত্য কথা নাকি মিথ্যা কথা? কিন্তু সঠিক কথা নয়। কি কথা নয়? সঠিক নয়। আল্লাহ বলেছেন সঠিক কথা বলা লাগবে। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী বলেন, আমি মিরাজে গেলাম, জিব্রাইল
এমন মানুষদের সামনে দিয়া আমাকে নিয়ে গেলেন। দেখলাম তারা পিতলের নখ দিয়া তাদের চেহারাগুলো খামসায়, তারা পিতলের নখ দিয়া তাদের বুকগুলো খামসাইতেছে, চাপড়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম, নবী আমার, আল্লাহর নবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই মানুষগুলো কারা যারা নিজেদের চেহারা খামসাইতেছে, নিজেদের বুকটাকে চাপড়াইতেছে? জিব্রাইল বললেন, এরা হইল তারা যারা দুনিয়াতে নিজের ভাইয়ের গোশত খাইতো। নাউজুবিল্লাহ। যারা ইয়াকুলুনা লুহুমান নাস। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। जब पानी आ गया तयम्मुम खत्म। কি বলেন, পানি আসলে আর তায়াম্মুম করা যায়? হযরত চলে আসছেন, আমার কথাও শেষ। আমি হযরতের কাছেও দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, হুজুরের জন্য আমিও দোয়া চাই। আল্লাহ তাআলা হযরতের হায়াত, ইলম, আমলে বরকত দান করুন।